نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুফাজ বাংলাদেশের মধ্যে এক কোরআনী আন্দোলন সৃষ্টি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে। গতকালের কাহিনী, একজন আমার কাছে এসে বলতেছে, হুজুর আমাকে একজন হেফজখানার হাফেজ সাহেব দিবেন। গতকালের কাহিনী, যদি হুফাজের ট্রেনিং প্রাপ্ত হয় তো 15 থেকে 18 দেব, আর যদি হুফাজের ট্রেনিং না থাকে তাহলে 10 থেকে 12 দেব। এই গতকালের কাহিনী। হুফাজের ট্রেনিং থাকলে 15 থেকে 18। আলহামদুলিল্লাহ, হুফাজ বর্তমানে বাংলাদেশে এমন এক পর্যায়ে চলে গেছে, এখন হুফাজের ট্রেনিং ছাড়া হেফজখানার হাফিজ নিতে চায় না। আজ থেকে 20 বছর আগে যদি যাই, এমনটা ছিল না বাংলাদেশ। আজ থেকে 20 বছর পেছনে গেলে এমনটা ছিল না বাংলাদেশের অবস্থা। এই হুফাজের অবদান, আমি বলবো, দাবি করে বলবো, পুরাটাই হুফাজের অবদান। আলহামদুলিল্লাহ, এটা আকাবেরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, আকাবেরের গড়া প্রতিষ্ঠান। আমরা গর্ব করি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন কারি ওবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই ওনাদের ইখলাসের উপরে ভিত্তি করে এই হুফাজুল কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ইখলাসের কারণে এর ফল বেশি, প্রচার কম। অনেকে দেখছি ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান করে তিল, প্রচার করে তাল। আর হুফাজকে আমরা দেখি করে তাল, প্রচার হয় তিল, ব্যতিক্রম দেখি। আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হুফাজুল কোরআন ফাউন্ডেশন। প্রিয় দর্শক, এই হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বিগত 28 বছর যাবত দেশের শীর্ষস্থানীয় একদল হাফেজ, কারি ও আলেমদের তত্ত্বাবধানে 40 দিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 22 রমজান পর্যন্ত নতুন ব্যাচের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 40 দিন ব্যাপী কেন্দ্রীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব আমাদের শ্রদ্ধেয় উস্তাদদের কাছ থেকে। চলুন শোনা যাক। শাইখুল হাদিসের অভাব নেই দেশে, আমি বলবো শাইখুল কোরআন হওয়া উচিত। শেখ আব্দুল হক দেশের শাইখুল কোরআন। এখন থেকে বাংলাদেশের শাইখুল কোরআন হাফেজ আব্দুল হক দামাত বারাকাতুহু। ইনশাআল্লাহ এখন থেকে আমরা সবাই লিখবো, বলবো শাইখুল কোরআন শেখ আব্দুল হক। হুফাজ আব্দুল হক কি বাদ দিয়ে হবে না, আবার আব্দুল হক সাহেব হুফাজ বাদ দিয়ে হবে না, হুফাজকে বাদ দিয়ে হক সাহেব হবে না, হক সাহেব বাদ দিয়ে হুফাজ হবে না, একে অপরের অংশ। সারা পৃথিবীতে বাংলাদেশ আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠত্ব লাভ করেছে, বাংলাদেশ সেরা হয়ে গেছে। এর পিছনে এই হুফাজের অবদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুফাজকে কবুল করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অতি দয়া মেহেরবানি করে আল্লাহর কোরআনের এই খেদমতের সাথে আল্লাহ সম্পৃক্ত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে এই কাজের মধ্যে জড়িত করেন না। আল্লাহর কিছু বাছাইকৃত বান্দা মানুষ আছে পৃথিবীর বুকে, জমিনের উপরে, তাদের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের এই খেদমত নিতেছেন। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত নিতে থাকবেন। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহর কোরআনের প্রসারের জন্য হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত করছেন, আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করব। এবং এই সংগঠনের সাথে কোরআনিক কাজ যারা করতেছে তারা পৃথিবীর বুকে জমিনের উপর কেউ ঠগে নাই, এটা ঠগার জিনিসও না। যারা কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনে কারিমের খেদমতের সাথে সম্পৃক্ত আছেন, এই দুনিয়াতে পৃথিবীর বুকে কেউ ঠগে নাই। আলহামদুলিল্লাহ, যারা এই কাজের সাথে ইখলাসের সাথে একাগ্রতার সাথে সম্পৃক্ত হবেন তারা কেউ ঠকবেন না। আল্লাহ তাআলা তাদের সবাইকে ইনশাআল্লাহ সফলতা দান করবেন, আশাবাদী। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি।
আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছি আমাদের সম্মানিত হিফজ শিক্ষক প্রশিক্ষণ প্রকল্প পরিচালক আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন শাহ দামাত বারকাতুহুম হযরতের কাছে আমরা এই বিষয়টা চাবো যে আমাদের সামনে প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে আমাদের রমজানের ব্যাচ শুরু হতে যাচ্ছে 40 দিন ব্যাপী। এই ব্যাচ সম্পর্কে আমাদের ধারণা দিবেন, দিক নির্দেশনা দিবেন। উনি যেহেতু পরিচালকের আঙ্গিকেই কথাগুলো বলবেন, আমরা মনোযোগ সহকারে শুনি। হযরতকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ সাদাকাল্লাহুল আযীম। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষণ প্রশিক্ষণ পরিচালক হিসেবে আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাধ্যমে যারা আমাদের কথাগুলো শুনতেছেন, আসলে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ 1996 সন থেকে এর কার্যক্রম শুরু হয়। 97 সন থেকে আমরা হিফজ শিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করে আসছি। তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি আমাদের হুফাজের এই প্রশিক্ষণকে দেখা দেখি সারা দেশে, ঢাকা সহ সারা দেশে অন্যান্যরাও হুফাজের নামে প্রশিক্ষণ পরিচালনা করে আসতেছে। বিশেষ করে যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের কথাগুলো যারা শুনতেছেন, তাদেরকে আমি পরিষ্কার করতে চাই যে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রশিক্ষণ মাত্র একটাই হয় 40 দিন ব্যাপী, 5টা হয় বছরে একই কেন্দ্র, সেটা হলো কেরানীগঞ্জ, নেকরোজবাগ, কদমতলী। সেখানে আমাদের শুধু এই প্রশিক্ষণটা হয়। আর অন্যান্য যে প্রশিক্ষণগুলো হয়, যেমন বেফাকের হুফাজ নামে যে প্রশিক্ষণটা হয়, এটা বেফাকের নিজস্ব প্রশিক্ষণ, এটা হুফাজের প্রশিক্ষণ না, যদিও এই প্রশিক্ষণের সাথে হুফাজ শব্দটা তারা জড়িয়ে দিয়েছে। এরপরে উত্তরা আব্দুল হক সাহেব হুজুরের ছেলেরা যে প্রশিক্ষণ করে, সেটা আব্দুল হক সাহেব হুজুরের ছেলের প্রশিক্ষণ, এটা হুফাজের প্রশিক্ষণ না। তারপরে কারি নাজমুল হাসান সাহেব যাত্রাবাড়িতে প্রশিক্ষণ করে, সেটা নাজমুল হাসান সাহেবের প্রশিক্ষণ, এটা হুফাজের প্রশিক্ষণ না। মিরপুরে কারি মঞ্জুর সাহেব যে প্রশিক্ষণটা করে, এটা কারি মঞ্জুর সাহেবের নিজস্ব প্রশিক্ষণ, এটা হুফাজের প্রশিক্ষণ না। এরকম আরো যে সমস্ত প্রশিক্ষণ বাংলাদেশে হুফাজের নামে হয়, সেগুলা কোনোটা 15 দিন, কোনোটা 20 দিন, কোনোটা 30 দিন হুফাজের নাম ব্যবহার করে যে প্রশিক্ষণগুলো হয়, সেগুলো আদৌ হুফাজের প্রশিক্ষণ না। আপনাদের জানার জন্য আমি পরিষ্কারভাবে আবারও বলতেছি যে 40 দিন ব্যাপী হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণ হয় শুধুমাত্র কদমতলী, কেরানীগঞ্জ, যা আগামী 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 22শে রমজান পর্যন্ত এই প্রশিক্ষণটা চলবে। এরপরে আমাদের মাহে রমজানের পরে 15ই শাওয়াল থেকে আবার আমাদের প্রশিক্ষণ শুরু হবে 40 দিন ব্যাপী। এইভাবে 40 দিন করে আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণটা শুধুমাত্র কেরানীগঞ্জ, কদমতলী, নেকরোজবাগ এই প্রশিক্ষণটা হয়ে থাকে। অন্য কোথাও হুফাজের নামে প্রশিক্ষণ যেগুলো হচ্ছে, ওগুলা হুফাজের প্রশিক্ষণ আদৌ না। হুফাজের প্রশিক্ষণ শুধুমাত্র একটাই হয়, কেরানীগঞ্জ। আমি আবারও বলছি, হুফাজের প্রশিক্ষণ শুধু একটাই হয়, সেটা হলো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ ছাড়া দেশের অন্যান্য খানে যে হুফাজ নামে যে প্রশিক্ষণগুলো হয়, সেটা হুফাজের সাথে আদৌ কোনো সম্পর্ক নাই। এটা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশেষ করে যারা হাফেজ সাহেব আছেন, তাদেরকে আমরা এই বিষয়টা আরো পরিষ্কার করে বলতে চাই যে হুফাজের প্রশিক্ষণ শুধুমাত্র একটাই হয়, কেরানীগঞ্জ। অন্যান্য প্রশিক্ষণ যেগুলো হয়, সেগুলো আদৌ হুফাজের প্রশিক্ষণ না। সবাইকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করব? জি বলুন, কি প্রশ্ন আপনার? আপনি বললেন যে আমাদের এছাড়া বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, সেই প্রশিক্ষণগুলো অল্প দিনের, কিন্তু আমাদের হুফাজের ব্যানারে থানা পর্যায়ে হচ্ছে, জেলা পর্যায়ে হচ্ছে, বিভাগীয় পর্যায়ে হচ্ছে, এই বিষয়ে একটু খোলাসা বললে খুশি হব। হ্যাঁ, এইটা আমাদের যেহেতু জেলা কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, সেখানে শুধুমাত্র আমরা এই স্থানীয় জেলা কমিটির উদ্যোগে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, ওগুলা আমাদের জেলা ভিত্তিক প্রশিক্ষণ হয়। আর কিছু প্রশিক্ষণ হয় আমাদের বিভাগীয় কমিটির উদ্যোগে, সেগুলো 10 দিন করে হয়। আর সার্টিফিকেট দেওয়া হয় শুধুমাত্র এই প্রশিক্ষণটা কেরানীগঞ্জে হয় 40 দিন ব্যাপী। 40 দিন ব্যাপী প্রশিক্ষণের পরীক্ষা হয়, পরীক্ষার পরে সনদ দেওয়া হয়। এই প্রশিক্ষণ ছাড়া অন্য প্রশিক্ষণে হুফাজের সনদ দেওয়া হয় না, এবং অন্য প্রশিক্ষণ হুফাজের প্রশিক্ষণ না। এটা আমি আবারও আপনাকে আমি পরিষ্কার করে বলতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুন্দর মেসেজ দেওয়ার জন্য। তো দর্শক যারা আমরা আজকে শুনতেছি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ 40 দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পর্কে যারা জানলাম, শুনলাম, মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছি, অবশ্যই আমাদের প্রশিক্ষণ একটাই। আমরা আমাদের পরিচালক থেকে এই কথাই বুঝতে পারলাম। আর থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমাদের যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে, এগুলো 5 দিন, 10 দিন, 3 দিন হয়ে থাকে। আর হুফাজের মাধ্যমে যেটা হয়ে থাকে সেটা 20 দিন পর্যন্ত হয়ে থাকে। সেটা হুফাজ নিয়ন্ত্রণ করেন, সেটা হুফাজ এটা সার্টিফিকেটের ব্যবস্থা করেন। তো আপনাদেরকে সামনের প্রশিক্ষণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এবং আপনারা সকলেই এই প্রশিক্ষণে সুন্দরভাবে আসবেন এবং অংশগ্রহণ করাবেন। বাংলাদেশের যতগুলো প্রত্যন্ত অঞ্চলে হিফজ বিভাগ মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় হুফাজের এই প্রশিক্ষণটা সকলের জন্য আমি মনে করি অপরিহার্য। অবশ্যই সকলকে উদাত্ত আহ্বান করছি এবং দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই প্রশিক্ষণে চলে আসবেন। প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে থাকছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শেখ আব্দুল হক হাফিজাহুল্লাহ। দেশের শীর্ষস্থানীয় হাফেজ, কারি ও আলেমদের মধ্য থেকে আরও যারা প্রশিক্ষক হিসেবে থাকছেন: হাফেজ মাওলানা কারি সাইদুর রহমান দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি মুফতি ইসমাইল কাতারি দামাত বারকাতহুম, হাফেজ কারি নজমুল হাসান দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি মঞ্জুর বিন মুস্তফা দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি হামিদুল্লাহ দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি আবু সালেহ মোহাম্মদ মুসা দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি জহিরুল ইসলাম দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি আব্দুল কাদের দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি সিদ্দিকুর রহমান দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি মুস্তাকিম বিল্লাহ দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি রফিক আহমদ উসমানী দামাত বারকাতহুম, হাফেজ কারি নেসার আহমদ আন-নাসিরি দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা কারি আবু ইউসুফ দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা আবুল খায়ের দামাত বারকাতহুম, হাফেজ মাওলানা ইমরান নুরুদ্দিন দামাত বারকাতহুম। এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে থাকছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন হাফিজাহুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এই গাছের গোড়ায় যারা পানি ঢেলেছেন, যারা এই চারা লাগিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। এদের মধ্যে এখনো অনেকে আছেন। আমাদের বর্তমান সংগ্রামী মহাসচিব, সংগ্রামী সেক্রেটারি হাফেজ নাসির, যার কথা বারবার বলা হলো, কোরআনের বরকতে আল্লাহ উনাকে রেখে গেছেন, আরো রাখবেন ইনশাআল্লাহ। কোরআনের কারণে, কোরআনের যারা হয় বরকত কম না, কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করে দিয়েছেন। আর উনি যে পর্যায়ে চলেছিলেন বারবার শুনছি, আমি খবর নেই, সবসময় খবর রাখি, খবর নেই। আর নাসির ভাইয়েরকে মহব্বত করি, ভালোবাসি, দিল থেকে মহব্বত করি। আর নাসির ভাইও আমাকে মহব্বত করেন, এই জন্য সব প্রোগ্রামেই নাসির ভাই আমাকে ফোন দেন। আজকে এই আসার, এখন উপস্থিত হওয়ার পেছনে নাসির ভাইয়ের বারবার ফোন, বারবার অনুরোধ, না এসে পারিনি, যদিও অনেক ব্যস্ততা ছিল, তারপর আশা লাগছে শুধু নাসির ভাইয়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে ওনাকে হায়াত দিয়েছেন, আরো হায়াত দিবেন, ওনাকে দীর্ঘায়ু করবেন ইনশাআল্লাহ। আমরা সারা দেশের হুফাজের শাখা যেখানে আছে, হুফাজের লোক যেখানে আছে, সেখানে দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের তত্ত্বাবধানে যতগুলো মাদ্রাসা, সবগুলো মাদ্রাসা আমরা খতম করে দোয়া করাইছি আলহামদুলিল্লাহ। এইভাবে সারা বাংলাদেশে দোয়া হচ্ছে, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের এখন শেষ পর্যায়ে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের বর্তমান সভাপতি এবং যার এত পরিশ্রম, মেহনত, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এই নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার। এই বছরে উনি 18 দিন সময়ের মধ্যে 16টা বিভাগ উনি সফর করছেন, কোনটা লঞ্চে, কোনটা প্লেনে, কোনটা বাসে, কোনটা গাড়িতে। এইভাবে আজকে হুফাজে যে এটার পিছনে সবচেয়ে বেশি মেহনত আমাদের এই হাফেজ আব্দুল হক সাহেব হুজুর, আমাদের আজম ভাই সহ একটা টিম আছে, এরা খুব মেহনত পরিশ্রম করছে। তো হুফাজুল কোরআনের 10টা চলমান গঠনতন্ত্রের প্রক্রিয়া আছে, এর মধ্যে 3টা আমাদের খুব চলমান। একটা হইল আমাদের হিফজ শিক্ষক প্রশিক্ষণ, যেটা আগামী 14 ফেব্রুয়ারি শুরু হবে দিন মোহাম্মদ কমপ্লেক্স মসজিদে। এই প্রশিক্ষণটা যেহেতু আমাদের ছাত্র অনেক বেশি হয়, প্রায় 2700-র মতো ছাত্র হয়ে যায়, তো মোয়াল্লেম ভাইরা যারা এটা দেখবেন তারা চেষ্টা করবেন আগে এসে ভর্তি হয়ে যাওয়ার জন্য, নাহলে হয়তো সিট পাবেন না। আরেকটা হলো আমাদের শিক্ষা বোর্ড, রজব মাসের 3য় সপ্তাহে আমাদের পরীক্ষা শুরু। আমাদের মাদ্রাসার নিবন্ধন আছে অনেক, প্রায় 10,000-এর কাছাকাছি। তো গত বছরে আমাদের পরীক্ষা দিয়েছে 40,000 প্লাস। আমরা আশা করতেছি এই বছর 1 লক্ষ পরীক্ষা দিবে। সেটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে বিরল। একটা হাফেজদের পরীক্ষা 1 লক্ষ, একটা হাফেজদের প্রতিযোগিতা 1.5 লক্ষ, প্রশিক্ষণ 12 মাস। রমজান মাসে আমাদের প্রশিক্ষণ সারা বাংলাদেশে প্রায় 21 জায়গায় গতবার হয়েছে। 21টা জায়গায় মধ্যে সব জায়গায় হুজুর যান না, হুজুরের নাম ব্যবহার করা হয়।
হুজুর 2-3 জায়গায় যান, ওর মধ্যে একটা হলো হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের, উনি চেয়ারম্যান। এইটি হলো ওনার মূল সংগঠন। 40 দিনে কোনো প্রশিক্ষণ বাংলাদেশে হয় না, কোথাও হয় না, ঢাকাতেও হয়।